আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি অনেক কৃষক জানেন, আবার অনেকেই হয়তো জানার পরও গুরুত্ব দেন না। কিন্তু এই একটি ভুলের কারণে বছরের পর বছর ফলন কিন্তু কমে যায়, রোগ বেড়ে যায়, আর লাভের বদলে কিন্তু লোকসান গুনতে হয়। বিষয়টি হলো, একই জমিতে বারবার আলু চাষ করলে কি হয়, বা যে কোনো ধরনের একই ফসল চাষ করলে কি ক্ষতি হতে পারে। অনেক কৃষক আছেন যারা ভালো লাভের আশায় প্রতি বছর একই জমিতে শুধু আলুই চাষ করেন বা ধানই চাষ করেন, যেটাই করেন না কেন। আহ, তারা মনে করেন যে আলু একটি লাভজনক ফসল হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এই অভ্যাস নানা সমস্যার কিন্তু সৃষ্টি করে। প্রথমত, একই জমিতে বারবার আলু চাষ করলে বা একই আবাদ করলে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে মাটিতে রোগের জীবাণু জমে যায়। অর্থাৎ আলুর বিভিন্ন রোগের জীবাণু ও কিছু ক্ষতিকর ছত্রাক মাটিতে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। যখন একই জমিতে বারবার আলু চাষ করা হয়, তখন এইসব জীবাণুর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে, ফলে নতুন মৌসুমে আলু লাগানোর পর গাছ খুব দ্রুত আক্রান্ত হতে পারে। দ্বিতীয় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে কীট পতঙ্গের আক্রমণ বেড়ে যাওয়া। কিছু ক্ষতিকর পোকাও তাদের ডিম মাটিতেই থেকে যায়। একই ফসল বারবার লাগানো হলে তারা সহজেই আবার আলুর ওপর আক্রমণ করে, ফলে কীটনাশকের ব্যবহারও বেড়ে যায় আর উৎপাদন খরচ বাড়ে। তৃতীয় যে বিষয়টি সেটি হলো মাটির উর্বরতা কমে যায়। অর্থাৎ আলুর গাছ মাটি থেকে নির্দিষ্ট কিছু পরিমাণে উপাদান গ্রহণ করে। যদি বছরের পর বছর একই ফসল চাষ করা হয়, তাহলে সেই পুষ্টি উপাদান দ্রুত কমে যায়। শুধু সার দিলেই সবসময় সেই ভারসাম্য পুরোপুরি ফিরে আসে না, ফলে মাটির স্বাভাবিক শক্তি ধীরে ধীরে কমতে থাকে। আরও একটি বড় সমস্যা হচ্ছে ফলনের পরিমাণ কমে যাওয়া। প্রথম কয়েক বছর হয়তো ভালো ফলন পাবেন, কিন্তু পরে দেখা যাবে একই পরিশ্রম, একই সার, একই খরচ করেও আগের মতো ফলন হচ্ছে না। অনেক কৃষক তখন ভাবেন বীজের সমস্যা, অথচ আসল কারণ হতে পারে একই জমিতে বারবার আলু চাষ করা। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? আমার বাস্তবিক অভিজ্ঞতা এবং মাঠের পর্যবেক্ষণ থেকে যেটা বলবো, যে এর একমাত্র সমাধান হলো ফসল পর্যায়ক্রমে চাষ করা, যাকে আমরা ফসল আবর্তন বা ক্রপ রোটেশন বলি। অর্থাৎ এক বছর আলু চাষ করার পর পরের মৌসুমে অন্য ধরনের ফসল চাষ করুন, যেমন ডাল জাতীয় ফসল, ভুট্টা, ধান বা স্থানীয়ভাবে উপযোগী অন্য কোনো ফসল। এতে মাটির উপর চাপ কমে, রোগের জীবাণুর জীবনচক্র ভেঙে যায় এবং মাটির স্বাস্থ্যও ভালো থাকে। এর পাশাপাশি ভালো মানের প্রত্যায়িত বীজ ব্যবহার করুন। জমিতে পানি যেন না জমে সেদিকে খেয়াল রাখুন এবং মাটির পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করুন। এখন অনেক উন্নত প্রযুক্তি তৈরি হয়েছে, মাটি পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় সার কিন্তু ব্যবহার করা যায়। যদি মাটিতে দেখা যায় যে সালফার কম থাকে, তাহলে সালফার ব্যবহার করা যায়। এরকম বিভিন্ন ধরনের সার কিন্তু, ইউরিয়ার পরিমাণ কম থাকলে ইউরিয়া, ডিএপি, পটাশ, বিভিন্ন সার কিন্তু ব্যবহার করা যায়। তো একটি বিষয় মনে রাখবেন, জমিও মানুষের শরীরের মতোই, কিন্তু একইভাবে বারবার ব্যবহার করলে তারও বিশ্রাম ও পরিচর্যা কিন্তু দরকার আছে। যদি একইভাবে ব্যবহার করা হয় তাহলে তারও কিন্তু ক্ষতি হয়। যত ভালোভাবে জমির যত্ন নেবেন, জমিও তত ভালো ফলন দিয়ে আপনাকে প্রতিদান দেবে। শেষে কৃষক ভাইদের উদ্দেশ্যে একটি কথাই আমি বলতে চাই, আজ বেশি লাভের আশায় যদি একই জমিতে বারবার আলু চাষ করেন, তাহলে হয়তো কয়েক বছর পরই সেই জমি আগের মতো ফলন দেবে না। তাই শুধু এই বছরের কথা নয়, আগামী 5-10 বছরের কথা ভাবুন। পরিকল্পিত চাষই টেকসই কৃষির সবচেয়ে বড় ভিত্তি। আপনাদের এলাকায় কি এই একই জমিতে প্রতি বছর আলু চাষ হয়? এতে কি কোনো সমস্যা দেখেছেন? আপনার বাস্তব অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। আপনার একটি মন্তব্য অন্য কৃষক ভাইদের জন্য শিক্ষণীয় হতে পারে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে শেয়ার করুন, যাতে আরও বেশি কৃষক সঠিক তথ্য জানতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকল কৃষকের পরিশ্রমে বরকত দান করুক এবং ন্যায্য মূল্য দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।